হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর আজকে পেজ নাম্বার 14 থেকে ভিডিও পার্ট নাম্বার 17 আমরা করছি। দেখি 1.3 কিছু অঙ্ক করেছি, 4 পর্যন্ত 3 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা 4 দাগেরটা করব। দেখো, লাস্ট হয়েছিল আমাদের 3 সরলরেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের নিয়ম বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখেছিলাম। আজকে 4 দাগেরটা করব। বলছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করে। তাহলে ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে, যে +2 প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে +3 প্লাস 5 ক্লোজ করেছে, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছে আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছে 2 আর 3-এর থেকে, তারপরে প্লাস প্লাস 5। প্রথম অঙ্কটা আমি পেজের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, প্রথমে আমরা কি করব, যেহেতু সমান সমান আছে তাহলে আমরা প্রথমে বানাবো। তাহলে দেখো, প্রথমে +2 এটা যেমন আছে আমরা তেমনই রাখবো +2, তারপরে প্লাস নেব। এবার দেখো, এদের মধ্যে যদি আমরা যোগ করি কত পাবো। এরপরে দেখো, আমরা যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এর কাজটা আমরা আগে করব। তাহলে দেখো +3 আছে, এখানে যোগ করতে বলেছে +5, তাহলে আমরা যোগ করি। আমরা কি জানি যে প্লাসে প্লাসে প্লাস হয়, মানে যোগ করলে পরে দুটো যোগ থাকলে মানে প্লাসে প্লাসে আমরা কি করব, প্লাস। তাহলে যোগ করে নিই, 5 আর 3 যোগ করলে আমরা 8 পাবো, তাহলে +8 পাবো। এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, সমান সমান। এরপরটা দেখো, সেকেন্ড ব্র্যাকেট প্রথমেই আছে, তাহলে প্রথমে এদের যোগ করতে বলেছে। দেখো 3 আর 2 যোগ করব, দুটোই যেহেতু প্লাস আছে, 3 আর 2 যোগ করলে আমি +5 পাবো। এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, প্লাস আবার +5 আমার পড়ে আছে। এবার দেখো পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে 8 আর 2 যোগ করতে বলেছে, প্লাস করতে বলেছে, তাহলে 8 2 যোগ করলে আমার 10 আসবে, +10 সমান সমান 5 আর 5 যোগ করলে এটাও প্লাস করতে বলেছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস আমার 10। ওকে, তাহলে দেখো দুটোই 10 আসছে, তার মানে এটা কি সমান সমানই হবে। এটাও 10 বেরিয়েছে, এটাও 10 বেরিয়েছে। এটাকে আবার আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি। তাহলে প্রথমে এটার জন্য যদি নিই, তাহলে 0 থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমরা 10 নেব। কিন্তু এখানে প্রত্যেকটাই প্লাস হবে। আমরা কি জানি, 0-র ডান দিকে যাব, যত যাব প্রত্যেকটাই প্লাস দিয়ে শুরু হয়, আর বাঁ দিকে আসলে পরে সেটা মাইনাস থেকে শুরু হয়। ওকে, আমি 10 পর্যন্ত নিলাম। দেখো প্রথমে 2 ঘর যাব, তারপরে 8 ঘর যাব, বা এখান থেকেও যদি আমরা করি, প্রথমে 2 ঘর যাব, তারপর 3 ঘর যাব, তারপর 5 ঘর যাব। তাহলে এটা থেকেও আমরা সংখ্যা রেখে সাজাতে পারি, নতুবা এটা থেকে। তো চলো আমি এটা থেকে সাজাচ্ছি। প্রথমে 2 ঘর যাই, 0 থেকে 2 ঘর মানে 1 2, এতটুকু আসলাম, এইটুকু আসলাম এখান থেকে। তারপরে একবারে 8 ঘর যাই, এখান থেকে 8 ঘর গুনবো, 1 2 3 4 5 6 7 8। দেখো 8-এ গেলে পরে আমি 10-এ পাচ্ছি সংখ্যাটা। ওকে, এখানে গেলাম +8 আর এটা গেছি +2, তাহলে কত পেলাম, +10 পেলাম। এটার জন্য এটা। এবার এটার জন্য যদি করি তাহলে সেমভাবে করব। যেহেতু প্লাসের দিকে নেব আমরা, তাহলে এখানে 0 রাখি, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা কী হবে, প্লাস হবে, যেহেতু আমরা ডান দিকের সংখ্যাগুলো নিয়েছি। ওকে, এবার দেখো এটার জন্য, এটা কি বলেছে +5, তাহলে আমরা এখান থেকে 5 ঘর যাব, এখানে 5 ঘর আসলাম, +5 পর্যন্ত আসলাম। আবার কি বলেছে, আবার +5 যেতে বলেছে, তাহলে এখান থেকে গণবো, এটাকে 0 ধরে 1 2 3 4 5, তাহলে এখান থেকে আবার শুরু করলাম, এখানে আবার 5 ঘর আসলাম। দেখো এটা আমরা কোথায় পৌঁছালাম, 10-এ পৌঁছালাম। তার জন্য দুটোর যে ভ্যালু মানে মানটা কি
সমান। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে যে -8 কে আলাদা করেছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে -2 + 6। আবার দেখো এই সংখ্যাগুলোই কিন্তু এখানে লিখেছে, দেখো শুধু ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে এবার সেকেন্ড ব্র্যাকেট লাগিয়েছে। দেখো -8 -2কে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিল আর +6কে ফ্রি করলো, মানে এগুলো বিনিময় নিয়মে আছে। ওকে, মানে সংযোগ নিয়ম, সরি বিনিময় না, মানে সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কি, যে প্রথমে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট থাকবে, এদের দুজনকে মধ্যে ব্র্যাকেট রাখবো, পরবর্তীতে আমরা এদের দুজনকে ব্র্যাকেট রাখবো, একে ফ্রি করে দেব। তাহলে চলো একই রকমভাবে আমরা করব। প্রথমে এটা আমরা সলভ করে নেব, যেহেতু সমান সমান আছে তাহলে আমাকে বা দিয়ে শুরু করতে হবে। -8 আছে, তো প্রথমে -8 আমি রাখলাম, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যেই আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, এটা তো কিছু করতে পারছি না, তার জন্য এটা -8ই। দেখো এখানে প্লাস মানে যোগ করতে বলেছে, +6 থেকে 2 বিয়োগ করো, কেন প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি, প্লাসে মাইনাসে সবসময় মাইনাসই হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে, তাহলে 6 থেকে যদি 2 বিয়োগ করি কত পাবো, 4 পাবো। ওকে, কিন্তু 2 বড় না 6 বড়, 6 বড়, তার জন্য এর চিহ্নটা আমরা প্লাস নেব, এটুকু মনে রাখতে হবে। সমান সমান, এবার দেখো এদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এদের দিয়েছে, তাহলে এদের দুজনে করতে হবে। মাইনাসে মাইনাসে, দেখো মাইনাসে মাইনাসে যোগ করতে বলেছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস। ওকে, বা এটা যদি নাও ধরি মাইনাসে মাইনাসে আমরা জানি এমনিতেও কী হয়ে যায় প্লাস হয়ে যায়। দেখো দুটো মাইনাস থাকলে সেক্ষেত্রে যোগই করতে হবে, যেমন এটার ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করেছি, এখানে যোগ করতে হবে। তাহলে 8 আর 2 যোগ করলে 10 পাবো, কিন্তু চিহ্নটা কি বসাবো, যেহেতু 8 বড়, 2-এর চাইতে 8 বড়, তার জন্য আমি মাইনাস নেব। আর এটা তো যেমন আছে তেমনই থাকবে, +6। ওকে, আবার বানিয়ে নিই। এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, একটু আগে দেখলাম আমরা প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 4 বিয়োগ করো, তাহলে 4 পাবো। কে বড়, 8 বড়, তার জন্য এখানে 8-এর চিহ্ন মাইনাস হবে। সমান সমান, এখানে দেখো মাইনাস একটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, মনে রাখবে এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস মানে বিয়োগ করতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে এটাও আমরা 4 পাবো। কে বড়, 10 বড়, তার জন্য চিহ্নটা হবে মাইনাস। দেখো এটাও -4, এটাও -4। ওকে, তাহলে এটা সমান, এটা দুজন পরস্পর সমান, এটাই উত্তর। কিন্তু সংখ্যা রেখায় আমাকে দেখাতে হবে, তাহলে প্রথমটা আমরা সংখ্যা রেখায় দেখাই। তাহলে -8 মানে এখান থেকে দেখাবো, -8 + 4। তাহলে যেহেতু মাইনাস আমরা প্রথমে নিচ্ছি, তাহলে আমরা প্রথমে একটা সরল সংখ্যা রেখা যদি নিই, আমি মাইনাসের দিকে আসবো, তাই না? তাহলে শূন্যকে আমি ডান দিকে রাখি, নিয়মটা তো আমরা জানি নিশ্চয়ই। তাহলে এখানে আসলে আমি 1 পাবো, তারপরে 2, তারপরে 3, এভাবে 4, পরবর্তীতে 5, 6, 7, তারপরে 8, তারপরে সংখ্যা আছে 9, তো 8ই দরকার আমার লাস্ট। এগুলো প্রত্যেকটা কি থাকবে, মাইনাসে থাকবে। বাম দিকে আসলে পরে আমি প্রত্যেকটা সংখ্যার সামনে মাইনাস বসাবো। তাহলে -8, তাহলে 0 থেকে -8, এটা তো 0, তাহলে এখান থেকে গুনতে হবে 1, 2, তাহলে এখানে 8 পেয়ে যাচ্ছে একেবারে। ওকে, আমি এখান থেকে এসেছি, তাহলে এই দিকে তীর চিহ্ন দেবো, এই দিক থেকে এই দিকে এসেছি -8। এবার কি বলেছে, সেখান থেকে আমি +4, +4 প্লাস মনে রাখবে যে তোমাকে ডান দিকে যেতে হবে, এখান থেকেই যাব, এখান থেকে আমি +4 যাব। তাহলে 1, 2, 3, 4 মানে এখানে আসতে হবে। আমি আবার ফেরত আসলাম, +4, প্লাস হলে তোমাকে এই দিকে আসতে হবে। তাহলে পড়ে থাকলো কি, দেখো 1, 2, 3টা ঘর পড়ে আছে, 3টা ঘরে কিন্তু মাইনাস, তাহলে এখানে আমি কি না 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আচ্ছা 4টা ঘর পড়ে আছে, তাই না? তার জন্য -4। চলো এর পরেরটা করি, -10 + 6। এটার জন্য যদি সংখ্যা রেখা নিই একটা, তাহলে প্রথমে -10 যেতে হবে, তাহলে এটা আমরা 0 থেকে শুরু করব, এটা 0 নেব, তারপরে 1, এভাবে 2, 3, 4, 5,
6 7 8 9 10। প্রত্যেকটা সংখ্যার সামনে আমাকে মাইনাস নিতে হবে, কেন বাম দিকে লিখলে পরে শূন্যর বাঁ দিকে আসলে পরে আমাকে মাইনাস বসাতে হবে। তাহলে কি বলেছে -10, তাহলে একবারে 10-এ আসবো। কোথা থেকে? শূন্য থেকে আমি 10-এর দিকে আসবো। -10 আসলাম। এবার এখান থেকে আমাকে কি করতে হবে? +6 আবার ব্যাক করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, মানে এই জায়গাটায় আমাকে আসতে হবে। আচ্ছা, তাহলে কটা ঘর বেঁচে থাকলো? এটা যদি শূন্য হয় 1 2 3 4, তাহলে দেখো এটাও -4, মানে দুটোই আমি কি সমান পেলাম। ওকে, দুটোর ক্ষেত্রে আমি 4 ঘর করেই পাচ্ছি। চলো নেক্সট। এবার দেখো 3 নাম্বারটা কি বলেছে, যে +2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে +3 আর -5কে, মাঝখানে মাইনাস নিয়েছে। এই সংখ্যাগুলোই আছে দেখো 2 3 5, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে থাকবে, তাহলে -5টা পড়ে থাকবে। আর এটা কি নট ইকুয়াল, মানে এরা দুজনে কখনোই সমান সমান হবে না। তাহলে দেখি আমরা প্রুফ করে। ওকে, এটা দেখো আমরা একটা পেজের মধ্যে নিয়েছি, তাহলে আমরা একই রকমভাবে যেহেতু নট ইকুয়াল আছে, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা বাই নিব। তাহলে প্রথমে আছে +2 মাইনাস, এটাকে কিছু করতে পারছি না, কিন্তু এখানে আমাদের করতে হবে। কি করতে হবে দেখো, এখানে আমরা যখন সলভ করব, ওকে, তাহলে আমরা কি জানি এই মাইনাসের ক্ষেত্রে আমাকে বিপরীত সংখ্যা নিয়ে আসতে হবে প্লাস। ওকে, তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি যদি লাগাই, সেকেন্ড ব্র্যাকেট লাগাতে পারবো? হ্যাঁ, চলো সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এটা আছে +3। এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট করা যায় যে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু তোমাদের নিয়মে বা তোমাদের উদাহরণের অঙ্কগুলো এভাবে করেনি। এই মাইনাসের অপোজিট, এই যে দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে? প্লাস। এই মাইনাসের অপোজিট সাইন নিয়ে আসবো, মাইনাসের অপোজিট সাইন কী হবে? +5। ওকে, সেই নিয়মটা ধরে আমিও এগোচ্ছি। নট ইকুয়াল। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট নিই। আচ্ছা, এখানেও সেমভাবে করব, যে +2 রাখলাম। ওকে, এরকম ক্ষেত্রে মানে একটা মাইনাস পরে প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি নিয়মটা, যে এর অপোজিট নেব। এর অপোজিট কী হয়ে যাবে? প্লাস। এর অপোজিট কী হয়ে যাবে? মাইনাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসটা এখানে লিখলাম, প্লাসটা এখানে নিলাম, কেন প্লাসে মাইনাসে এটাও কিন্তু মাইনাসই আসবে, তাই না? এটাও প্লাসে মাইনাসে মাইনাস, কেন প্লাসে মাইনাসে থাকলে তার ভ্যালুগুলো সেমই থাকে। দেখো মানে সাইনটা সেমই থাকে, সেম থাকে। প্লাস মাইনাস থাকলে মাইনাস, মাইনাস প্লাস থাকলেও মাইনাসই হয়, তার জন্য এটা আমরা করতে পারি। তারপরে দেখো এখানে কি বলেছে? -5। তাহলে এটার ক্ষেত্রে আমরা সেম নিয়ম করব, যে -5 বলেছে, তাহলে এই মাইনাসটাকে আমরা কি করব? মাইনাস মাইনাসে প্লাস করে দেবো, আর মাইনাসের অপোজিট সাইন নিয়ে আসবো, সেটা +5। ওকে, দেখো এরপরে কি সমান সমান হচ্ছে সেটা আমরা দেখব। বা নেব +2। এবার দেখো যোগ করো, 5 আর 3 যোগ করতে বলেছে, দুটোই প্লাস আছে, 5 আর 3 যোগ করলে আমার কি হবে? 8 হবে। ওকে, মানে +8 হবে। আবার নট ইকুয়াল লিখবো আমরা +2 সাথে -3। দেখো প্লাসে মাইনাসে কি আমরা জানি? প্লাসে মাইনাসে মাইনাস। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 3 থেকে যদি 2 বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা? 1 পাবো। যেহেতু 3 বড়, তাহলে -1 লিখবো ব্র্যাকেটের মধ্যে। আর এটা তো আছেই আমার +5। পরবর্তীতে দেখি আমরা কি করব। এরকম ক্ষেত্রে আমরা জানি যে এই প্লাসটা এখানে করব, মাইনাসটা এখানে করব। তাহলে +2, এই মাইনাসের অপোজিট প্লাস নেব, প্লাসের অপোজিট মাইনাস নিয়ে আসবো। নট ইকুয়াল। ওকে, নট ইকুয়াল করবো আমরা। তারপরে কি আছে দেখো, এটা যদি বিয়োগ করি, 5 থেকে আমি একটা বিয়োগ করব, তাহলে 5 থেকে একটা বিয়োগ করলে কত হবে? 4। কিন্তু যেহেতু 5 বড়, তাহলে এখানে আমি প্লাস বসাবো। ওকে, এটা দেখো
মাইনাস প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব, 8 থেকে 2টা বিয়োগ করলে আমি 6 পাবো, কিন্তু যেহেতু 8 বড় তাহলে মাইনাস নিতে হবে। তাহলে একদিকে আসলো আমার -6 নট ইকুয়াল +4, তাহলে অবশ্যই এই দুজন সমান নয়, একটা 6 একটা 4, তার জন্য এটা নট ইকুয়ালটি হবে। ওকে, এটাকে আমরা যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে কিভাবে দেখাবো, আমরা কোনখান থেকে দেখাবো, এই জায়গা থেকে। ওকে, অ্যাকচুয়ালি আমরা কোনটা থেকে দেখাবো, এটা থেকে। ওকে, এই রাশিটা এটা থেকে দেখাবো, এইদিকে রাশিটা আমাকে এখান থেকে নিতে হবে। তাহলে এখান থেকে +2, তারপরে আবার ব্যাগ আসতে হবে -8, +2 তারপরে -8, তার মানে আমার সংখ্যা রেখাটা এরকম হবে অনেকটা, যে এখানে আমরা 0 নিই, প্রথমে +2 যাব, +1 +2, আবার -8 এইদিকে আসতে হবে, -1 -2 -3 -4 -5। আচ্ছা, 5 পর্যন্ত রাখি, দেখি হচ্ছে কিনা। প্রথমে +2, 0 থেকে +2 গেলাম, আবার এখান থেকে আমাকে ফেরত আসতে হবে -8। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7, তারপরের ঘরে আসবে, এখানে আসতে হবে। ওকে, দেখো আরেকবার, 1 2 3 4 5 6 7 8, মানে -6-এ আসতে হবে। ওকে, এটা আসলো -6, তার জন্য এটা -6 হয়েছে, দেখো -6। এটার ক্ষেত্রে এবার সংখ্যা রেখা আমরা যদি করি যে -1, তারপরে আবার 5 করে আসবে, তাহলে প্রথমে -1-এর দিকে আসবো, আমি এখানে কোথাও নিলাম 0, এদিকে নিলাম -1, তারপরে এদিকে +5 পর্যন্ত যাব, +1 +2 +3 +4 +5। প্রথমে আমাকে -1 যেতে হবে, 0 থেকে -1। ওকে, আবার এখান থেকে আমাকে কত ঘর যেতে বলেছে, +5, তাহলে 1 2 3 4 5, মানে এই পর্যন্ত। ওকে, +5 বললে কিন্তু আমি +5 লিখে রাখবো না, আমাকে ঘর গুণে আসতে হবে পিছন দিক থেকে। এটার ক্ষেত্রে তাহলে কত পেলাম, +4 পেলাম, তার জন্য এখানে +4 আছে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট। আচ্ছা, এখানে আমি কিছু তথ্য লিখে দিচ্ছি, যেমন যে -5 এর বিপরীত -5 এর বিপরীত কী হবে, +5, এগুলো একটু লিখে দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে -5 এর বিপরীত, এটা অলরেডি লিখে দিয়েছি, আর লেখার প্রয়োজন নেই, -5 এর বিপরীত। আচ্ছা, +3 এর বিপরীত, এটা নিয়েছি, তাহলে এটা লিখে দিই, +3 এর বিপরীত, সেটা কী হবে, -3, শুধু সাইনটাই চেঞ্জ হবে, আর তো কোথাও নিশ্চয়ই করিনি, আর প্রত্যেকটা ঠিকই আছে। ওকে, শুধু এক জায়গায় আমরা চেঞ্জ করেছি। ওকে, আজকের লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 মাইনাস +6, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নট ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট -8 -2-র মধ্যে রেখেছে, মানে এই সংখ্যাগুলোই প্রথমে ব্র্যাকেট নিয়েছে এদের মধ্যে, আর এটাকে ফ্রি করেছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটাও নট ইকুয়াল হবে। তাহলে আমরা দেখি এটা নট ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা কী নেব, বানিয়ে করতে হবে, যেহেতু ইকুয়াল বা নট ইকুয়াল দুটোই যে কোনো একটা থাকলে আমরা বানিয়ে শুরু করব। প্রথমটা দেখো সুন্দরভাবে সাজানো আছে, -8, একে আমরা কিছু করব না, মাইনাস নেব। এবার দেখো এদের মধ্যে এই মাইনাসটা থাকলে হবে না, এটাকে আমাকে প্লাস করতে হবে, এটাই আমাদের টার্গেট, যে এটাকেই প্লাস করব, এখানে মাইনাস থাকতে পারে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট -2 এটা থাক, এখানে আমাকে এই সাইনটা এখানে নিয়ে চলে আসি, প্লাস লিখলাম, তাহলে এই মাইনাসটাকে আমি ভিতরে করতে পারি। ওকে, কেন কেন কি দেখো দুটোরই মানে একই বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাসে প্লাসে কী হয়, সেটাও মাইনাস হয়, প্লাসে মাইনাসে সেটাও মাইনাসই হবে। ওকে, তাহলে এখানে বলতে পারি +6 এর বিপরীত সংখ্যা নিয়েছি -6, পরবর্তী আমরা লিখে দেব নট ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট -8
দেখো এখানেও সেম, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, তাহলে এখানে আমি প্লাস করে দিলাম, বা মাইনাসের অপোজিট ভাবতে পারো প্লাস, এই মাইনাসের অপোজিট কী হয়ে যাবে +2। মনে রাখবে এটা কি করলে আমাকেও এটাকেও করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আমি মাইনাস রাখতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই প্লাসটা এখানে লিখব আর এই মাইনাসটা 6কে দেব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটাও একই রকমভাবে। আবার কি করব, বা নেব, ওকে, বা নিয়ে আমরা করব। এরপরে দেখো আমরা কি করব, যে -8 মাইনাস, দেখো এবার এটা প্লাস করেছি, তাহলে দুটোই মাইনাস আছে, দুটো মাইনাস থাকলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে, অর্ডার দিয়েছে আমাদের যোগ করার জন্য। তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, 8 হবে। যেহেতু 6 বড়, 2-এর চেয়ে 6 বড়, তাহলে সাইনটা আমার কিন্তু মাইনাসই থাকবে। আবার নট ইকুয়াল নেব। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে কাজ আগে করবো, এখানে -8 আছে, এখানে +2 আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, দেখো প্লাসে মাইনাসে আমার মাইনাস হবে, মানে বিয়োগ করতে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে আমি 6 পাবো, কিন্তু এদের দুজনের মধ্যে বড় কে 8, তার জন্য আমি 8-এর চিহ্নটা যা ছিল তাই বসাবো। তারপরে কি আছে প্লাস -6, ওকে। পরবর্তীতে দেখো আমরা কি করব, এখানে -8 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এটাও বলতে পারি, নতুবা মাইনাসের অপোজিট সাইন নিয়ে আসতে হবে। মনে রাখবে এই জায়গাটা আমাকে প্লাসই করতে হবে। এই মাইনাসের অপোজিট কী হয়ে যাবে প্লাস। নট ইকুয়াল, এটা যেমন আছে তেমনই রাখি, -6 প্লাস -6, ওকে। এরপরে আমরা সলভ করব। দেখো এটা +8, এটা -8, দেখো দুটোই কেটে যাচ্ছে, একটা হচ্ছে +8 আর একটা হচ্ছে -8, তাহলে কেটে গিয়ে এটা কী হবে 0। একটা একই সংখ্যা, এখানে প্লাস এখানে মাইনাস, মানে বিয়োগ করলে কিছুই থাকলো না 0। নট ইকুয়াল, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী দেখেছি আমি, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মানে যোগ করতে হবে। তার মানে 6 আর 6 যোগ করলে আমি 12 পাবো। যেহেতু দুটোই 6, তাহলে যে কোনো একটা সাইন নিয়ে নাও, দেখে -12, ওকে। তাহলে এটাও নিশ্চয়ই সমান নয়, একদিকে 0 একদিকে -12, সমান নয় এরা, ওকে। এখানে মনে রাখবে -8 +8 কেটে গিয়ে কিন্তু 0 হয়, ওকে। যেমন ধরো একটা -8 আছে, সঙ্গে +8 আছে, তাহলে 8 থেকে 8 বিয়োগ করো, এটা তো 0ই আসবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা সংখ্যা রেখে দেখাবো, এটাকে 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 সংখ্যা রেখে দেখাবো। তাহলে প্রথমে এই সাইডটা দেখাই, তাহলে আমরা কি করবো, একটা সংখ্যা রেখা যদি নিই, প্রথমে -8 ঘর আমাকে নিতে হবে, তাহলে -8 কোন দিকে নেব, এটা যদি 0 হয়, এটা 1 2 3 4 5 6 7 8, ওকে, 8 পর্যন্তই নিলাম। যেহেতু -8, তাহলে প্রত্যেকটা জিরোর এ পাশে লেখা মানে এগুলো প্রত্যেকটাই সামনে মাইনাস থাকবে, ওকে। প্রত্যেকটাতে আমরা মাইনাস বসাবো। তাহলে 0 থেকে -8, তাহলে 0 থেকে আমি আসবো -8-এর দিকে, ওকে। এরপরে দেখো তারপরে আবার কি বলেছে +8, মানে এখান থেকে আমার আবার 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8। মনে রাখবে যেখানে ধরবে সেটাকে 1 ধরবো না, সেটা 0 ধরবো, ঠিক পরেরটাকে 1 ধরবো, 1 2 3 4 5 6 7 8, মানে এখান থেকে আমি চলে যাব 8 ঘরে, ওকে। তো চলে আসলাম +8 ঘরে, তাহলে কোনো ঘরেই বেঁচে থাকলো না, তার মানে 0 ঘর থাকলো। পরেরটার জন্য সরলরেখা নিই, -6, আবার মাইনাসের দিকে আসতে হবে, এটাকে 0 নিই, 1 2 3 4 5 6 নিলাম, ওকে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি হবে না এটা, ওকে।
চলো এই সংখ্যা রেখাটা কেটে দিই, এটার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না, পরে আরেকটা নিই, একটু বেশি করে দাগ নিতে হবে। চলো এখানে আমি 0 নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত নিলাম। প্রত্যেকটা মাইনাস বসাতে হবে, কেন শূন্য আমি বা পাশের সংখ্যাগুলো লিখেছি, তার প্রত্যেকটাতে মাইনাস বসাতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে আছে -6, তাহলে আমি প্রথমে -6 বসাবো 0 থেকে। ওকে, 0 থেকে 6, তাহলে 1 2 3 4 করে আমি 6-এ পৌঁছে গেলাম। ঠিক 0 থেকে আসলাম, এটা আসলাম -6। আবার কি বলেছে দেখো, আবার -6 যেতে বলেছে, তাহলে এখান থেকে আবার -6 গুনবো। 1, এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 ধরবো। 1 2 3 4 5 6, -6। ওকে, টোটাল কততে পৌঁছালাম দেখো, 12 ঘরে। তাহলে দেখো 12 ঘরে পৌঁছে গেলাম। ওকে, আর আচ্ছা এখানে কি কি করেছি সেটা যদি আমরা লিখে দিই, যে প্রথমে +6 এর বিপরীত সংখ্যা নিয়েছি -6, তাহলে +6 এর বিপরীত -6 করেছি, হয়েছে। তারপরে কি করেছি দেখো, -2 এর বিপরীত, তাহলে একই রকমভাবে -2 এর বিপরীত, সেটা কি করেছি +2। আর কি করেছি, আর এখানে আমরা -6 লিখেছি। ওকে, -6 এর অপোজিট +6 করেছি। ওকে, আর এখানে -2। ওকে, এই কয়েকটি করেছি। তারপরে কিছু যদি থাকে তাহলে তোমরা অবশ্যই তার শুধু বিপরীতটা লিখবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে পার্ট নাম্বার, এটা 17 ছিল, এরপরে পার্ট আমরা 18তে বাকি অঙ্কগুলো করব। ওকে।